রক্তপাত হবে এতদিন যেটা হয়েছে, ফাইনাল এখন শুরু হবে মেরে ফেলা লাগলে মেরে ফেলবো। এখন আর সাহস কেউ করবে না, এখন আর সাহস করবে না। এই জন্য তো দাড়ি কেটে পালাচ্ছিল। ইতিহাস তৈরি করে গেল লোকটা। তাহলে বোঝা যাচ্ছে এই দাড়ি এটা মেকি দাড়ি, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই দাড়ি দেখিয়ে। নাম দিয়েছে কি? দরবেশ বাবা। এই যদি হয় দরবেশের অবস্থা, বাকি যেগুলো ক্লিন সেফ ওদের চরিত্র কি? আমির হোসেন আমন আমি একটা লোকের ভিডিও দেখলাম, এর চরিত্র এত নিচে নেমেছে আমি এতদিন জানতাম না। সে নাউজুবিল্লাহি মিন যালিক। এদের সর্বোচ্চ নেতার যদি এই অবস্থা হয়, বাকিগুলো যে কোথায় যে টাল হয়ে পড়িয়াস আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কয়েকজনের একটু ফাঁস হয় বলে আমরা জানি, ওদের প্রত্যেকের চরিত্র এরকম। বহু মানুষের সাথে মিশে দেখেছি এইটা। একবার চট্টগ্রাম থেকে আসার সময় এক বাসের ড্রাইভার, পেছনে বসেছিলাম, বলছিল এই কথা যে কি বলবো, কিছু বলতেও পারি না, সইতেও পারি না। মাঝে মাঝে যখন বাস চালিয়ে যায় মনে করি ওই রকম কিছু পেলে চাপা আগে ওইটা দেব। কত রাগ একটা মানুষের তৈরি হলে এ কাজ করতে পারে বলেন তো? যদিও হত্যার পক্ষে আমি না, কিন্তু ঝিনাইদহ শহরে একজনের লাশ দেখলাম টাঙিয়ে জুতা দিয়ে পিটাচ্ছে। একটা মানুষকে কত ঘৃণা করলে এ লাশ টাঙিয়ে, তাও উলঙ্গ করে টাঙিয়ে রেখেছে। এরপরও আপনার লজ্জা হয় না? এরপরও সাপোর্ট করেন জালেমদের। আপনার তো বিবেক মরে গেছে। এতক্ষণ মাওলানা হুসাইন আহমেদ অনেক কথা বলেছে, সর্বশেষ কথা ছিল আয়না ঘর নিয়ে। এই কথা শুনলে অনেকে মনে করছে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া। কোনো আয়না নেই, কোনো আয়না নেই। আমি তো রিমান্ডে 10 দিন ছিলাম, কোনো আয়না নেই। যে অবস্থা তৈরি করেছেন আপনি, এর সাথে জড়িত যারা প্রধান থেকে শুরু করে নিম্ন পর্যন্ত, একটাকেও ক্ষমা করার মতো না। কারণ এরা ক্ষমার অযোগ্য হয়ে গেছে। ক্ষমা পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার এদের ভেতরে সেটা নেই। সুতরাং যারা বলছেন এদেরকে ক্ষমা করে দিলে হয় না, না, কিসের ক্ষমা? আপনি ব্যারিস্টার আরমান, যিনি তার স্ত্রী 8-9 বছর পর্যন্ত অপেক্ষায় ছিল, উনি আজকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে যে আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার পরিবারস্থ লোক মনে হয় আমি আর দেখতে পারবো না, কিন্তু আমার পরিবারের লোক আমার আশা ছাড়েনি। আপনি এই দৃশ্যটা একটু সামনে নিয়ে নিজের সাথে মিলান তো। আপনার জীবনেও কোনোদিন জালেমদের ক্ষমা করতে মনে চাইবে? কখনো চাইবে না। মানে বাস্তবতা টের পাচ্ছেন না। তাই 5 দিন 7 দিন 10 দিনে আপনার অবস্থা এরকম হয়ে গেছে। 8 বছর 10 বছর 12 বছর 14 বছর একজনকে মাটির নিচে এক ঘরের ভেতরে পচা খাবার দিয়ে আটকিয়ে রেখেছেন। আপনার বিবেক বলে কিছু আছে? আপনি জানোয়ার চাই তো খারাপ। মনে করলাম তাফসীর করবো, তো করবো কি করে? দৃশ্যগুলো সব এখন চোখের সামনে ভাসতেছে। আলহামদুলিল্লাহ ভাই, এই যে বিচারপতির নামে কলঙ্ক, মানব জাতি হিসাবে একদম কোলাঙ্গার। এই যে মানিক, বিচারপতির নাম নিলাম এই কারণে, নাম নিয়েও গুনাহ হবে, কারণ এ মানুষের পর্যায়ে পড়ে না। ইসলামকে এই দুনিয়া থেকে মিটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি, তার ভেতরে এই অবৈধ বিচারপতি একজন। ওর কথাবার্তারা শুনলে শয়তান পর্যন্ত হাসে, বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছ। এটা চোখে দেখনি? আমি মাঝে মাঝে ওরা দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না, যদি দেখতাম মনে হয় এরকমই হইত। একটা টাটকা নির্ভেজাল শয়তান। সুতরাং এরকম শয়তানের অনুসারী যারা আছেন, তরিন আফরোজ থেকে বহু শয়তানকে 15 বছর দেখলাম।
এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে, চলছে, কায়েম হওয়ার পথে, বাধা দিতে আসলে কিন্তু বিকাল 5টার আগে কোনো ছাড় নেই। এটা তো গেল কামলাদের। আর যিনি জমির মালিক যে বসে আছে, উনি যদি এসে দেখে সব ধান নষ্ট করে ফেলেছে, এরপরে উনি কিছু বলছে না, তার মানে ওনার কোনো শক্তি নেই। বিশ্বাস করেন, মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না, এখন হয়তো কিছু বলছে না, গোপনে ওনার কোনো কিছু আছে। যেদিন ধরবে ওদিন বাপ বলার সময় দেবে না, যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় শক্ত ধরা। নৌকা উঠে পালাতে গিয়েও পারে না। পারবে কি করে? কারণ ওরে তো আমরা ধরি নাই, ধরেছে কে? এদের কারণে হাজারে অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায়, ন্যায় বিচারের জায়গায় অবিচার পেয়েছে বেশি। তার বাস্তব প্রমাণ আমি নিজে না, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলিয়ে আমার মামলা কতবার তুলেছে। এই যে আমার মামা বসে আছে, মামা শ্বশুর, আমার চাচা ছিল ঢাকায়, বাবা তো ওগুলো বোঝে না ভালো, রাত দিন দৌড় চাকরি করে বেটা, এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে করবে কি? কারণ যারেই ধরবে, যত বড় উকিল ধরুক, আর এক উকিল তো বসে আছে ওখান থেকে, যতক্ষণ সিগন্যাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো একটা বিচার হলো। আর প্রতিদিন টিভির সামনে এসে শুনতাম যে নাকি লেকচার দিচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করে ছেড়ে দিস। এই ন্যায় বিচার। আমার মতো মূল্য চুরির মামলায় যদি 33-32 বার হাইকোর্টে মামলা ওইটা জামিন না দেয়, কিসের ন্যায় বিচার? যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে। 15 বছরে কোনো ন্যায় বিচারে দেশে কায়েম হয়নি, পুরাটা হয়েছে অবিচার। আল্লাহ যেটা নিজে এখন ধরিস। এই জন্য সাবধান। আল্লাহ এমনি কিছু বলছে না, অনেকে মনে করছে এত কিছু করে কিছু হয় না। এখন কিছু টের পাচ্ছেন? আলেমদের মাথায় দড়ি দিয়ে ছাগলের মতো, গরুর মতো যখন টেনে নিয়ে যেত ওই কোর্টে, বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখতাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে। যে দেশে আর হুজুর নেই, আমির হামজা, এই মাওলানা মামুনুল হক, এরে ধরলো, আর হুজুর নেই দেশে, তাদের কত সুন্দর সুন্দর কথা, ফেরেস্তার মতো কথা বলে, আর এরা উঠলে শুধু রাজনীতি করে, ধরেছে ঠিকই হয়েছে। এখন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে? 10 দিন আগে যে লোকটা আইন পোড়া চালাতো, সেই লোকটার পক্ষে একটা উকিল পর্যন্ত এখন দাঁড়াতে রাজি না। এইটাই আল্লাহর ধরা। এটা কার ধরা? এই জন্য জমিনের মালিক যিনি, উনি যদি ধরে, বাপ বলার কিন্তু সময় পাবেন না। আমরা এখন এই আয়াতটা আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে দেখাও যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে, এটা যেন আমরা দেখতে পাই, চর্ম চোখে দেখতেছি, এটা যেন আরো বৃদ্ধি বাড়ে। জোরে বলেন আমিন। কারণ এই জমিনে বহু মানুষ এই 52-53 বছর চালিয়েছে, আমরা দেখলাম না? বাবা চালিয়েছিল, স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছিল, বউ চালিয়েছে, ভাবি চালিয়েছে। এক কথা বলছে না কেন? এ তো কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায়, এটা এখনো আমরা দেখি নাই। এখন আমরা সবাই একমত, দলমত আর নেই। কোরআন দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায়, ওইটা আমরা এই চোখে দেখতে চাই। কারা কারা দেখতে রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর।